নমস্কার চাষি ভাই, আজকের ভিডিওটা কমপ্লিট দেখবেন। আজকে আপনাদেরকে আমি মাঠে গিয়ে চাষি ভাই আলু তুলছে, আলুর দামের বিষয়ে তার কি বক্তব্য রয়েছে, আলুর ফলন কেমন হচ্ছে, আজকের দিনে বিভিন্ন জায়গায় আলুর দাম কি রয়েছে, ভিডিওর এন্ডে আপনাদেরকে জানিয়ে দেবো। প্রথমে কৃষক ভাই আলুর দাম নিয়ে কি বলছে, সরকারকে তার কি বার্তা এবং কিভাবে কৃষক এই আলুর দাম কম থাকায় এবং লেনো ব্যাগের দাম বেশি বেড়ে যাওয়ায় কিভাবে ক্ষুব্ধ রয়েছেন, সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই চ্যানেলে। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু অনেক কাজে আসে। ওই আপনাদের একটা শেয়ারের কারণেই, আপনাদের তৎপরতার কারণেই কিন্তু আমরা দেখেছি যে এই বছর সরকার খুব তড়িঘড়ি আলু কেনার বন্দোবস্ত করেছিল এবং ঘোষণাটা করেছে। যদিও এটা এখনো বাস্তবায়িত হয়নি, তবে খুব শীঘ্রই সামনের সপ্তাহ করে মনে করা হচ্ছে যে আলু কিনতে শুরু করে দেওয়া হবে। মার্চের 1 তারিখে কিনতে শুরু করার কথা ছিল, সেটা এখনো হয়নি। তবে স্টোর অ্যাসোসিয়েশন তারা কিন্তু একটা মিটিং করছে যে কিভাবে এই আলুটা লোন করে, তারা তো একটা লোন করতে হয় তাদেরকে, তো লোন করে আলুটা যাতে তারা কিনতে পারে সেই চেষ্টা কিন্তু চলছে। খুব শীঘ্রই কেনা হবে। কৃষক বন্ধুরা আপনারা যাদের গাছ কাঁচা আছে একটুখানি ওয়েট করবেন, নিশ্চয়ই কেনা হবে। তাদের জন্য একটা সহায়তার ব্যবস্থা যেহেতু হয়েছে, যাদের উপায় নেই তাদেরকে বাধ্য হয়ে আলু তুলে কিন্তু বিক্রি করতে হচ্ছে। আজ কি দামে বিক্রি করছে কৃষক, কি আলুর মার্কেট রয়েছে, আজকে আপনাদের জানিয়ে দিই। আসুন শুরু করি। নমস্কার দাদা। নমস্কার দাদা। এটা কি আলু? জ্যোতি। হ্যাঁ, ফার্স্ট কাট না সেকেন্ড কাট? সেকেন্ড কার্ড। মানে প্রথম কাটের ভালো দামি আলু নয়, তাহলে বীজটা দামি নয়? না না, দোকানের কেনা নাকি? দোকানের কিনা। আলু তো ভালোই টানছেন, ভালোই হয়েছে দেখলাম। হ্যাঁ, কি আলু তুলে কি বিক্রি হয়ে যাবে না রাখবেন? বিক্রি করব। বিক্রি দাম বলছে কিছু? দাম কিচ্ছু বলে নাই। তাহলে কি দামে বেচবেন? এই তো আজকের খবর যে 220 টাকা নাকি এরকম দাম দিচ্ছে এলাকায়, ওই দামেই বেচে দেবেন? বিক্রি করতে হবে, রেখেও তো আমাদের মতন মানুষে স্টোর করতে পারবে না। সে তো বটে, খরচাটা তো তুলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখছেন, আপনাদেরকে অনেকবার আমি অনেক রকমভাবে আলু তোলার পদ্ধতি দেখিয়েছি। একটা হচ্ছে যেটা মেশিনে আলু তোলা হয়, একটা হচ্ছে হাতে নাঙ্গল দিয়ে টেনে আলু তোলা হয়, আর আজকে আপনাদের দেখালাম যে কিভাবে এখানে কিন্তু ট্রাক্টর দিয়ে টানা ফাল এটাকে চেঞ্জ করে কিভাবে এই ফাল দিয়ে আলু তোলা হচ্ছে। আলু দারুণভাবে উঠছে, দেখছেন ফলন খুবই ভালো। আমার এখানটায় এই যে জমিটা দেখাচ্ছি, এটা কিন্তু দারুণ ফলন হয়েছে। সাইজ আপনাদের হাতে নিয়েই দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ফলনটা কেমন। আর এই আলুর ফলন কিন্তু মোটামুটি আশা করা যাচ্ছে যে কাঠায় 6টা করে হবে, কাঠায় 6টা, অ্যাটলিস্ট 6টা। বুঝেছেন? আলুর ফলন ভালো। আসুন চাষির সঙ্গে কথা বলি, সে আলুটা তুলছে, কি দামে কি বিক্রি করছে। আচ্ছা, এটা আজকে কি আলু তুলছো? জ্যোতি আলু। এটা কি ফার্স্ট কাট না সেকেন্ড কাট? ফার্স্ট কাট। কি কোম্পানির ছিল? সাঙ্গার এস হরদেব সাঙ্গা। বীজ কোথা থেকে নিয়েছিলেন? বীজ এই উদয়পল্লী খোকনের কাছ থেকে। এখান থেকে লোকালে? হ্যাঁ। আলু তো দারুণ হয়েছে, বাম্পার আলু হয়েছে দেখছি। তা এই আলুটা কত বস্তা ফলন যাবে মনে হচ্ছে? 120-30 চলে যাবে। হ্যাঁ। অন্য বছর হচ্ছে ফলন কি বেশি না কম? বেশি। এবছর এই ফলনটা বেশি হওয়ার কারণ? ওয়েদার ভালো। কবার এবারে স্প্রে করেছেন মোট? 3বার করেছি। 3বার। আর এই আলুর ফলন যে এত বেশি, তার দাম কিছু, এই আলুটা কি তুলে বিক্রি করবেন নাকি রেখে দেওয়া হবে? খদ্দের নাই। এখানের যে ব্যবসাদারের কাছে আলু নিয়েছিলেন সে কি বলছে? না, কোনো খদ্দের নাই, স্টোরে ঢুকিয়ে দাও। তো এই যে লেনো ব্যাগটা নিয়ে এসছেন দেখলাম, ওই পারে রাখা রয়েছে, ওই যে লাল যে আলু ভরাই ব্যাগটা, সেই ব্যাগটা যে অনেক দিকে শুনছি নাকি যে দাম প্রচুর বেশি নেওয়া হচ্ছে, কালোবাজারে হচ্ছে। অন্যান্য বছর কত করে এটা দাম থাকে? ওই 12 টাকা 13 টাকা, ম্যাক্সিমাম 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। হ্যাঁ, 22 টাকা বলছে, 20 টাকা দাম ফেলবে। এ তো দিনে দুপুরে ডাকাতি, তাই না? নাকি ব্যাগের কোম্পানি? কি জানি, এখন কিছুই বুঝতে পারছি না। আপনার চাষিরা ভাবছেন হয়তো যে ফোড়ে ব্যবসাদার, ফোড়েরা নিচ্ছে বেশি, কিন্তু এটা তো ওইখান থেকেও হতে পারে, মানে ব্যাগ কোম্পানিরা হতে পারে যে একটা কৃত্রিম শর্টেজ তৈরি করে তারা ব্যাগের দামটা বাড়াতে চাইছে। এইভাবে মানে আলুর দাম না, আলু মোটামুটি কি বস্তা শুনেছেন দাম? মানে কোনো দামই বলছে না, তাও একটা আন্দাজ। 200 টাকা জ্যোতি আলু? হ্যাঁ, জ্যোতি। তাহলে পোগরাজের কি অবস্থা? পোগরাজ 150। হ্যাঁ।
চাষি হাতে পাচ্ছে, তার মানে যদি 120টাও আলু হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে 8 থেকে 10,000 টাকা লোকসান, বিঘে লোকসান। তো এই লোকসান উঠবে কোথা থেকে? কি আর করা যাবে, ওই ধার দিনা করে করে চলবে। দিনা সরকার করে করে। এবারে কি আলু কেনার কোনো প্রক্রিয়া শুরু করে নাই? না, গত বছর তো কয়েকটা কিনেছে আমার এলাকাতে, কয়েকটা, হ্যাঁ কিনেছিল, কিন্তু কই এবারে এখনো পর্যন্ত কিন্তু কিছু ডিক্লেয়ার খবর- করেছে যে 475 টাকা হ্যাঁ, বস্তা আলু কিনবে। কিন্তু কই নাই কিছুই তো জানতেও পারছি না, বুঝতেও পারছি না। তাহলে সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে কি করা উচিত এই সময়? এই সময় সরকারের তো হেল্প করা দরকার। আলু কেনা দরকার নাকি ভর্তুকি হ্যাঁ, দেওয়া আলু দরকার? কেনা দরকার, আর সরকার আলু কিনলে তো তবে আলুর দামটা বাড়বে। আর স্টোর ভাড়া যেটা হিমঘর ভাড়া সেটা কি মকুব করা দরকার, বা ওখানে কিছু ভর্তুকি দিয়ে কি ওটাকে একটুখানি লোকসানটা কমানো যেতে পারে বলে মনে হয়? হ্যাঁ, সেটা তো করলে আরো ভালো হয়। দেখা যাক কি করে। তাহলে তো শুনলেন দুই কৃষক ভাইয়ের আজকে আলু তোলার আপনাদের দৃশ্য দেখালাম, তাদের কথা চ্যানেলের মধ্যে রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকে এরপরে আপনাদের দামগুলো জানিয়ে দেবো, কোথায় কি কোন আলুর কি দাম যাচ্ছে একটুখানি শর্টে জানাবো। আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে এই ভিডিওগুলো বানিয়ে যাওয়ার জন্য, আপনাদের কথা আমার চ্যানেলে তুলে ধরার জন্য। আজকে আমাদের আপামর বাংলায় মার্কেট কিন্তু খুবই খারাপ। তার কারণ হচ্ছে ব্যবসায়ীরা আলু কিনতে চাইছে না। আর না কিনতে চাওয়ার কারণটা কি না, সেটা উঠে আসছে সেই 2024 সালের শেষে, বর্ডার বন্ধ, সেই ভয়ে আগের বছরে অনেক ব্যবসায়ী আলু কেনেনি বলেই তারা কিন্তু খুব বেশি দামে আলুগুলো আগের বছর বেচেও নি, অল্প দামে বিক্রি হয়েছে। আলুর ফলনও বেশি ছিল, শুধু তাদের উপরে দোষ দিলে হয় না, ফলনও বেশি ছিল, দাম হয়নি। আবার অনেকে যারা কিনেছিল, যারা স্টক করেছিল, তাদের আবার লোকসান হয়েছে এই ভয়ে। কিন্তু এবছর আর একটা ব্যবসায়ী আলুর ধারে পাশে আসেনি, আলু কিনতে আসেনি। আলু তারা কি ভাবছে যে কৃষককে দিয়ে স্টোরে লোডিং করিয়ে দেবো, লোডিং করিয়ে দেওয়ার পরে সে বিক্রি তো আমরাই করব, তখন লাভ করব, এরকম একটা মেন্টালিটি, তাই না? তো এই চলছে। আজকে বর্ধমানে জ্যোতি আলুর কি দাম যাচ্ছে আমাদের বর্ধমান জেলায় যদি বলি 220 টাকা বস্তা সব জায়গাতেই। আচ্ছা, হুগলির বিভিন্ন জায়গাতেও 220 টাকা বস্তা, 50 কেজি, কিন্তু সমস্তটা 50 কেজির বস্তা। আচ্ছা, বাঁকুড়ার বিভিন্ন জায়গাতেও ওই 220 টাকায় বস্তা, সমস্ত জায়গা, উত্তরবঙ্গ বলুন সেখানেও কিন্তু একই। পোখরাজের দাম, পোখরাজ কৃষক ভাই যে বললেন যে 150 টাকা, আমাদের এলাকায় কিন্তু সেরকমই। তবে আপামর গোটা বাংলায় যদি বলি সেক্ষেত্রে কিন্তু 180 টাকা দামটা দিচ্ছে অনেক ব্যবসায়ী, 170-80 টাকা দামটা দিচ্ছে কৃষকের দামটা। আচ্ছা, এরপরে যদি হেমালিনী বলি, হেমালিনী ওই মোটামুটি একই। পরে ব্যবসাদার যদি কিনতে তো চাইছে না, যদি কেনে সেক্ষেত্রে 180 থেকে 200 টাকার মধ্যেই কিনছে। কলম্বোটার দাম তুলনামূলক ভালো, 240 থেকে 250 টাকা দাম রয়েছে কলম্বো আলুর। কেটু, লাল কেটু যেটা, সেটা কিন্তু আপনার 7 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরপরে হচ্ছে আপনাদের যদি আমি বলি আর কি রইল, কেওয়াইস কিন্তু আপনার 280 টাকা দাম দিচ্ছে আজকের দিনে, যেটা 320 টাকা বিক্রি হচ্ছিল না 2-3 দিন আগে, সেটা আজকে 280 টাকা দাম দিচ্ছে। এবং অতিরিক্ত ফলন হওয়ার জন্য কিন্তু, আলুর ফলন হয়ে যাওয়ার জন্য আলুর দাম একদমই ধসে রয়েছে। এবং দ্বিতীয় কারণ আপনাকে কি বললাম, ব্যবসায়ী আলু কিনছে না। তো এত রকম কারণ রয়েছে, যে কারণে কিন্তু দেখছি আলুর মার্কেটটা একদম নিম্নমুখী মার্কেট। দেখছি যে গত দুদিনের থেকে আজকে কিন্তু আরও 10 টাকা কেটেছে। আর এইভাবে যদি চলতে থাকে কৃষক কিন্তু চাষ করা ছেড়ে দেবে। আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে, যদি আপনাদের উপকারে আসে, যদি কিছু জেনে থাকেন, অবশ্যই ভিডিও লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন এরকম ভিডিও কিন্তু দেখার জন্য। আজকে এখানেই রাখলাম।